এই সবে পার্লার থেকে এসেছি। পার্লার থেকে এসেই এই যে ডুমুরের আবারও রেসিপি করতে বসে পড়েছি। এখানে ডুমুর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডুমুর আর আলু। মানে ডুমুরটা একটু ফুটে উঠলে তারপর আলু দিয়ে দেবে। নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করছি। হ্যাঁ, সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দেবে, শুকনো লঙ্কা ফোড়ন দেবে। আমার কাছে শুকনো লঙ্কা ছিল না তাই দিইনি। আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। আদা জিরে বাটাটার সঙ্গে একটু নুন অ্যাড করে দেবে যাতে গরম তেলটা গায়ে ছিটে না আসে। হ্যাঁ, দিলে এটা খুবই ভালো হয়। আর এই রেসিপি সব আমার দিদির কাছ থেকেই জানা, মানে কী থেকে কী হয় আমি দেখ। হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ি, একটু নাড়া দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি আবারও একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা আমার মনে হচ্ছিলো কমই হবে, কারণ আমি তখন বেশি নুন দিইনি। আর এটা হচ্ছে গিয়ে চিনি দিচ্ছি। মশলা কষানোর সময় চিনি দিলে পরে স্বাদও ভালো হয়, আর মানে কী বলবো, কালারটাও সুন্দর আসে। তারপরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নেবো, নিয়ে তারপরে আমরা ডুমুরগুলোকে ঢেলে দেবো। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওই ডুমুর আর আলুগুলো ঢেলে দিয়েছি এর ভিতরে। এবার দিয়ে খানিকক্ষণ আবারও কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না সব কিছু একসাথে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি আবার ওই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তরকারিটা এখন ফোটাবো। কত বড় সাইজ! ওই যে ওখান থেকে ফাঁকা আছে, ওখান থেকে বেরিয়ে যাবে। ফোটানো হয়ে গেলে জলটা দেখবে কিছুটা টেনে গেছে, তার উপর থেকে টেনে যাওয়ার পরে গরম মশলা দিয়ে দেবে। যে পার্লারের কিছু স্মৃতি, হ্যাঁ, আমার পার্লারে আজকে লাস্ট হয়ে গেছিলো, কারণ সার্টিফিকেট দিয়েছিলো। এটা আমরা ওনাকে গিফট করেছিলাম, যেহেতু লাস্ট দিন ছিল। ওনার খুবই পছন্দ হয়েছিল এটা। খুব সুন্দর হয়েছে। বাড়িতে এসেই তো সঙ্গে সঙ্গে সময় পাইনি, রান্নাবান্না করে তারপরে এই যে এসেই দেখছি কত গিফট। এটা হচ্ছে কি আমাদের এসি কেনা হয়েছিল এই দিনে। এসে দেখছি যে এসি বাড়িতে চলে এসেছে, মানে পার্লার থেকে আসার পরে। তারপরে এসির সাথে এই গিফটটা আমাদেরকে দিয়েছিল, সেটা আমি এখন ওপেন করছি। না না, লাইক করে। হ্যাঁ, আচ্ছা, কি জানো কি করবো? হ্যাঁ, কাছে না ভাই আর এটা মরিকেন, এটা খুব টাইট করতে হবে, টাইট করতে হবে। जिनिस रहा है अच्छा नहीं लगा हमको, बिल्कुल अच्छा नहीं है। এটা হচ্ছে গিয়ে আমার পার্লারের সার্টিফিকেট। না, এগুলো খুলবো। আরেকটা জিনিস আছে। না, এটা গিফট না, এটা 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 বাবার অফিসের গিফট। গরম জলের, এটা বাবার আছে আমাদের থেকে বড় আছে। আমরা জল গরম করে যে এটা বাবার অফিস থেকে দিছে তো। আচ্ছা, আমাদেরটা এটা বাবার অফিসে এরকম গিফট দেয়, প্রেসার কুকার দেয়, এটা দেয়। 1 লিটার না 2 লিটারের এই গিফটটা হচ্ছে কি এসির সাথে দেয়নি, এই গিফটটাও পাওয়া হয়েছে, মানে ওই বাবার অফিস থেকে পেয়েছি এই গিফটটা। হ্যাঁ, এরকম করে খোলে বাবা দেখাইছে, আমরা তো জানি না, ফার্স্ট টাইম। এটাও আমাদের পার্লারের গিফট, লাঞ্চের আর কি। ওখানে বসে খাওয়ার একদমই আমার সময় ছিল না, কারণ প্রচুর লেট হয়ে গেছিলাম। একেই দুপুরবেলা, বাড়িতে এসে আবার রান্নাবান্নার চাপ ছিল, তাই এসে আমার বরকে নিয়ে ভাগ করে খেলাম। পার্লারে কেক কাটাও হয়েছিল, মিষ্টিও খাইয়েছিল, খুব এনজয় হয়েছিল লাস্ট ডেতে পার্লারে। আর এই বিরিয়ানিটাও দিয়েছে, মানে আজকে গিফটে গিফট সারা দিন। সানডেটা যে এত ভালো কেটেছিল কি আর বলবো। তারপর আবার বাড়িতে এসে, মানে এত ঝামেলা করার পরও স্নান টান করে ঝপাত করে বাড়িতেই আসে, যে আর কি কাকিমা ব্রাইডাল শেখায়। তো কাকিমা আবার 3টের মধ্যে চলে এসেছিলো।
ব্রাইডাল শেখানোর জন্য। সারাদিনে সত্যি বলছি একটু রেস্ট নেওয়ার সময় পাইনি, খুব ধকল গেছিলো এটা ওটা করে। টাটা বাই বাই, আজকের জন্য এইটুকু।